আজ শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ পাঠ করছি। সঞ্জয় কহিলেন, কৃপাবিষ্ট এই রূপে বাষ্পাকুল দুনয়ন, বিষাদিত ধনঞ্জয় কহিলা মধুসূদন। সঞ্জয় বললেন, তখন শ্রী মধুসূদন করুণায় আবিষ্ট অশ্রু সজল ও বিষাদগ্রস্ত অর্জুনকে দেখে বলতে লাগলেন, বিষম সংকটে তব কেন হলো বীরবর, আর্যের অযোগ্য মোহ অস্বর্গ অকীর্তিকর। ভগবান শ্রী মধুসূদন বললেন, হে অর্জুন, এই সংকটকালে কোথা হতে এমন অনার্য সুলভ স্বর্গ ও যশহানিকর মোহ তোমায় আচ্ছন্ন করে বসল? এই মোহ তোমার মতো আর্য বীরের পক্ষে শোভা পায় না। এ মোহ স্বর্গ লাভের পথে বাধা হয়ে দাঁড়ায় এবং এমন এক দুর্বলতা নিয়ে আসে মনে, লোকে যার নিন্দা করে। ভোজনা ক্লীবত্ব নহে তব যোগ্য কদাচন, হৃদয় দৌর্বল্য ক্ষুদ্র ত্যাজি উঠো অরিন্দম। হে পার্থ, এই পৌরসীনতা পরিত্যাগ করো, এ তোমার মতো বীরের পক্ষে শোভা পায় না। হে শত্রু বিজয়ী বীর, হৃদয়ের তুচ্ছ দুর্বলতা ত্যাগ করে ওঠো, যুদ্ধে প্রবৃত্ত হও। অর্জুন কহিলেন, পূজ্য ভীষ্ম দ্রোণ সহ কেমনে হে জনার্দন, শরবর্ষী প্রতিযুদ্ধ করিব অরিসুদন। অর্জুন বললেন, হে শত্রু দমনকারী মধুসূদন, কিভাবে পূজনীয় ভীষ্ম ও দ্রোণের সঙ্গে বাণ দ্বারা প্রতিযুদ্ধ করব? না বধিয়া গুরু মহান আশয়, ভিক্ষান্ন ভোজন মঙ্গল আমার, অর্থ লুব্ধ মন গুরু করি হত, ভুঞ্জীব কি ভোগ শোণিত আধার। মহানুভব গুরুজনদের বধ না করে ভিক্ষার অন্নে জীবন ধারণ করাও ভালো, কিন্তু গুরুজনদের বধ করলে তাদের রক্তমাখা অর্থ কামরূপ ভোগ্য বস্তুসমূহ ভোগ করতে হবে। নাহি জানি দেব কি যে শ্রেষ্ঠতর, জয় পরাজয় দেবকী কুমার, যাদেরে বধিয়া না চাহি বাঁচিতে, সেই কৌরবেরা সম্মুখে আমার। যদি আমরা এই যুদ্ধে জয়ী হই অথবা যদি এরা আমাদের পরাজিত করে জয়ী হয়, তাহলে এ দুটির মধ্যে কোনটি শ্রেয় তা জানি না। এক্ষেত্রে জয় বা পরাজয়ের মধ্যে কোনটি মঙ্গলময় তা বুঝতে পারছি না, কারণ যাদের বধ করে আমি জীবনে বেঁচে থাকতে চাই না, সেই ধৃতরাষ্ট্রের পুত্রগণ আমার সামনে অবস্থিত রয়েছেন। কাতরতা দোষে আচ্ছন্ন স্বভাব, জিজ্ঞাসী তোমায় ধর্মমূঢ় মন, নিশ্চিত যা শ্রেয় কহ শিষ্য আমি, শিখাও আমায় লইনু শরণ। অন্তরের দীনতা দোষে আমি অভিভূত, জ্ঞাতিক্ষয় পাপে ভীত, প্রকৃত ধর্ম সম্বন্ধে চিত্ত আমার বিমূঢ়। যা আমার পক্ষে নিশ্চিত রূপে শ্রেয় তা ঠিক করে বলো। আমি তোমার শিষ্য ও শরণাগত, আমাকে তুমি হিত উপদেশ দাও। ইন্দ্রিয় শোষক শোক বিমোচন কি করিবে আছে না দেখি এমন, ধরায় সমৃদ্ধ রাজ্য নিষ্কণ্টক, সুররাজ্য নাহি পারিবে কখন। বিরোধীহীন শত্রুহীন সমৃদ্ধ রাজ্য, এমনকি সুরপুরী বা দেবলোকের অধিকার পেলেও তার মধ্যে এমন কিছু দেখছি না যা আমার ইন্দ্রিয়গণের শোষক ও শরীর দগ্ধকারী এই দুঃখকে নিবারিত করতে পারে। সঞ্জয় কহিলেন, পরন্তু ধনঞ্জয় কহি ইয়া পদ্ম নাভে, করিব না যুদ্ধ আমি, রহিলেন মৌনভাবে। সঞ্জয় বললেন, শত্রু বিজয়ী আলস্যহীন অর্জুন ভগবান গোবিন্দকে এইসব কথা বলার পর বললেন, আমি যুদ্ধ করব না। এরপর আর কোনো কথা না বলে নীরব হয়ে রইলেন। তখন সহাস্যে কৃষ্ণ কহিলেন, কুরুপতি উভয় সেনার মধ্যে অর্জুনে বিষণ্ণমতি। হে ভারত, উভয় পক্ষের সেনাদলের মধ্যে অর্জুনকে বিষাদগ্রস্ত দুঃখিত চিত্ত দেখে শ্রীকৃষ্ণ হাসতে হাসতে এই কথা বললেন, কথা কহ জ্ঞানী মতো, অশোকেতে কিন্তু তবু হও শোকান্বিত, মৃত কি জীবিত তরে নাহিক অনুশোচনা করেন পণ্ডিত। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যে বিষয় শোকের অযোগ্য অর্থাৎ যাদের জন্য
শোক করা উচিত নয়, তুমি তাদের জন্য শোক করছো। আবার পণ্ডিতের মতো জ্ঞানের কথা বলছো, কিন্তু জ্ঞানী ব্যক্তিরা জীবিত বা মৃত কারো জন্য শোক করে না। জন্মি নাই আমি তুমি কিংবা নরপতিগণ, কিংবা জন্মিব না পরে অর্জুন নহে এমন। আমি তুমি বা এই রাজাগণ পূর্বে কখনো ছিলাম না তা নয়, আবার পরে কখনো থাকবো না তাও নয়। অর্থাৎ আমরা যেমন পূর্বজন্মে ছিলাম তেমনি পরজন্মেও থাকব। জন্ম জন্মান্তরে আমাদের আত্মা নতুন নতুন দেহ ধারণ করবেই। দেহির এ দেহে যথা কৌমার যৌবন জরা হয় সংঘটন, দেহান্তর প্রাপ্তি তথা তাহাতে বিমুগ্ধ নাহি হয় ধীরজন। দেহধারী জীবদের জীবনে যেমন কৈশোর যৌবন ও বার্ধক্য একের পর এক করে এই তিনটি অবস্থা আসে, তেমনি মৃত্যুর পরেও আত্মা এক দেহ থেকে অন্য দেহ প্রাপ্ত হয়। জীবনের মতো মৃত্যু একটি অবস্থা যাতে আত্মা এক দেহ থেকে অন্য দেহে চলে যায়। এতে জ্ঞানী ব্যক্তিরা মুগ্ধ বা বিচলিত হন না। ইন্দ্রিয় সংযোগে শীত উষ্ণ সুখ দুঃখ যত অনিত্য আইসে যায়, সহ তাহা হে ভারত। হে কৌন্তেয়, ইন্দ্রিয়গণের সঙ্গে বিষয়ের সংযোগে শীত গ্রীষ্ম ও সুখ দুঃখের বোধ জন্মায়। এইসব অনিত্য ভাব যাওয়া আসা করে মানুষের জীবনে, সুতরাং সহ্য করো। যে জন ব্যথিত নহে তাহাতে পুরুষবর, দুঃখে সুখে সম জ্ঞান অমর সে ধীর নর। হে পুরুষ শ্রেষ্ঠ, যে ব্যক্তি এসবে ব্যথিত না হয়ে সুখ দুঃখকে সমান জ্ঞান করেন, তিনি জন্ম মৃত্যুর বন্ধন হতে বিমুক্ত হয়ে অমৃততত্ত্ব লাভের অধিকারী হন। না জন্মে অসৎ, সৎ নাহি হয় তিরোধান, তত্ত্বদর্শী উভয়েরই দেখেছে পরিণাম। এ জগতে অনিত্য বস্তুর স্থায়িত্ব নেই, আবার নিত্য বস্তুর বিনাশ নেই। তত্ত্বদর্শীগণ উভয়েরই স্বরূপ জানতে পেরেছেন, তাই তারা অনিত্য বস্তুর জন্য দুঃখ বা অনুশোচনা করেন না। যেন তুমি অবিনাশী, যেই আত্মা সর্বময়, নাশিতে অব্যয় আত্মা কেহই সমর্থ নয়। যিনি সর্বব্যাপী অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুকে ব্যপ্ত করে আছেন, তিনি অবিনাশী, তাঁর কোনো বিনাশ নেই। এই সর্বব্যাপী ও অবিনাশী আত্মার কেউ কখনো বিনাশ সাধন করতে পারে না। অজর অমেয় নিত্য শরীরেরই দেহ যত অন্তশীল, অতএব যুদ্ধ করো হে ভারত। পণ্ডিতেরা বলেন, আত্মা দেহ ধারণ করলেও নিত্য বস্তু, তা ভোগ রহিত এবং পরিণাম শূন্য, কিন্তু আত্মার ইন্দ্রিয়গ্রাহ্য দেহগুলি বিনাশশীল। অতএব হে ভারত, যুদ্ধ করো। যে ইহাকে ভাবে হন্তা, যে ইহাকে ভাবে হত, উভয় অজ্ঞানী, আত্মা না হন্তা ভারত। যারা এই আত্মাকে হন্তা বলে জানে কিংবা হত বলে মনে করে, তারা উভয়ই কিছুই জানে না। আত্মা কখনো কাউকে হনন করে না বা কারো দ্বারা নিহত হয় না। নাহি জন্মে নাহি মরে, পুনঃ পুনঃ সমুৎপন্ন কভু নাহি হয়। অজ নিত্য পুরাতন চিরস্থায়ী, দেহ নাশে বিনষ্ট সে নয়। এই আত্মা কখনো জন্মে না বা মরে না, এর বৃদ্ধি বা ক্ষয়ক্ষতি কিছু নেই। এই আত্মা শাশ্বত বা সনাতন, অবিনশ্বর ও অব্যক্ত। শরীর বিনষ্ট বা নিহত হলেও আত্মা কখনো হত হয় না। অবিনাশী নিত্য অজ অব্যয় বলিয়া আত্মা জানে যেই জন, কেমনে সে নর পার্থ করিবে বা করাইবে কাহারে নিধন। হে পার্থ, যিনি আত্মাকে নিত্য অবিনাশী অজ অর্থাৎ যার জন্ম নেই ও অক্ষয় বলে জানেন, সেই পুরুষ কাকেই বা বধ করেন এবং কার দ্বারাই বা নিহত হন। যথা জীর্ণ বাস করি পরিহার, করে নর নব বসন গ্রহণ, তথা পরিহরি দেহি জীর্ণ দেহ, করে অন্য নব শরীর ধারণ। মানুষ যেমন জীর্ণ ও পুরাতন বস্ত্র ত্যাগ করে নূতন বস্ত্র গ্রহণ করে, তেমনি মৃত্যুকালে আত্মাও পুরাতন দেহ ত্যাগ করে নূতন দেহ ধারণ করে।
না পারে ছেদিতে অস্ত্র, দহিবারে হুতাসন, সলিল করিতে আর্দ্র, শুকাইতে প্রভঞ্জন। অস্ত্র শস্ত্র সকল এই আত্মাকে ছেদন করতে পারে না। অগ্নি একে দগ্ধ করতে পারে না, জল একে ক্লিন্ন বা সিক্ত করতে পারে না, এবং বাতাস একে শোষণ করতে পারে না। অচ্ছেদ্য অধ্যাজ্য আত্মা নাহি ক্লেদ বিশোষণ, নিত্য সর্বগত স্থাণু, অচল ও সনাতন। এই আত্মা ছেদনযোগ্য নয়, দাহ্য নয়, সিক্ত বা আর্দ্র হয় না এবং শোষণযোগ্যও নয়। এই আত্মা সর্বব্যাপী, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। অব্যক্ত অচিন্তনীয় পরমাত্মা নির্বিকার, জানিয়া তাহার তরে করিও না শোকার। পণ্ডিতেরা বলেন এই আত্মা অব্যক্ত, অচিন্তনীয় এবং অবিকার্য, অর্থাৎ আত্মাকে ভাষায় প্রকাশ করা যায়, চিন্তা করা যায় না এবং তার কোনো অবস্থাতেই কোনো বিকার নেই। সুতরাং আত্মার স্বরূপকে এইভাবে জানার পরেও তোমার কোনো অনুশোচনা করা উচিত নয়। যদি মনে করো আত্মা নিত্য জাত, নিত্য মৃত, তথাপিও মহাবাহু শোক তব অনুচিত। হে মহাবীর, যদি মনে করো আত্মা নিত্য জন্মশীল ও নিত্য মরণশীল, অর্থাৎ নিয়ত জন্ম মৃত্যুর অধীন, তাহলেও তোমার শোক করা উচিত নয়। জন্মিলে নিশ্চিত মৃত্যু, মরিলে জন্ম নিশ্চিত, অপরিহার্যের তরে শোক করা অনুচিত। কারণ যে কোনো ব্যক্তিকে জন্ম লাভ করলেই তাকে একদিন না একদিন মৃত্যু ভোগ করতেই হবে এবং তার মৃত্যু হলেই আবার তার জন্ম হবেই। জন্ম মৃত্যুর এই চক্রাবর্তন একটি অপরিহার্য ও অনিবার্য ব্যাপার। অতএব কেন শোক করছো এ বিষয়ে? আদিতে অব্যক্ত, মধ্যে ব্যক্ত মাত্র ভূতগণ, নিধনে অব্যক্ত পুনঃ তার তরে কি বেদন। জীব সকল আদিতে বা জন্মের আগে অব্যক্ত, মধ্যভাগে অর্থাৎ জন্ম হতে মৃত্যু পর্যন্ত ব্যক্ত এবং মৃত্যু বা ধ্বংসের পর আবার অব্যক্ত হয়ে যায়। সুতরাং হে ভারত, শুধু মধ্যভাগের এই ব্যক্ত জীবনটুকুর জন্য এত তোমার পরিতাপ কেন? অর্থাৎ আমাদের জন্মের আগে ও মৃত্যুর পরে কোনো বিষয়েই কিছু জানতে পারি না। জীবনের এই অজ্ঞাত অবস্থাকেই অব্যক্ত বলা হয়েছে। আশ্চর্য স্বরূপ দেখে আত্মা কেহ, আশ্চর্য স্বরূপ কহে অন্যজন। আশ্চর্য স্বরূপ সুরে অন্য কেহ, শুনিয়াও কেহ না জানে কখন। কেউ আত্মাকে আশ্চর্যভাবে দেখেন, কেউ কেউ আত্মাকে আশ্চর্যভাবে বর্ণনা করেন, কেউ তার কথা শুনে আশ্চর্য বোধ করেন, কিন্তু অনেকে আবার সব কিছু জেনেও আত্মাকে জানতে পারেন না। একমাত্র অন্তর্দৃষ্টি ছাড়া আত্মাকে জানার ভিন্ন কোনো পথ নেই। দেহি নিত্য অবিনাশী, সর্বদেহে অবস্থিত, অতএব সর্বভূতে শোক তব অনুচিত। হে ভারত, এই আত্মা সকলের দেহের মধ্যে নিত্য অবদ্ধ অবস্থায় বিরাজ করে। সুতরাং কোনো প্রাণীর মৃত্যুর জন্য শোক করা উচিত নয় তোমার। স্বধর্মেরও পানে চাহি ভীতি করো পরিহার, ধর্মযুদ্ধ হতে শ্রেয় ক্ষত্রিয়ের নাহি আর। আর যদি তুমি তোমার ধর্মের কথা চিন্তা করো, তাহলেও তোমার বিকম্পিত বা বিচলিত হওয়া উচিত নয়। কারণ ধর্মযুদ্ধে যোগদান করতে পারার মতো গৌরবের কাজ কোনো ক্ষত্রিয়ের পক্ষে আর কিছুই হতে পারে না। যথা ইচ্ছা উপস্থিত উদ্ঘাটিত স্বর্গদ্বার, সুখী সে ক্ষত্রিয় পার্থ, হেন যুদ্ধ লাভ যার। হে পার্থ, একমাত্র সৌভাগ্যবান ক্ষত্রিয়েরাই আপনা হতে আগত মুক্ত ও অবারিত স্বর্গদ্বারের মতো এই ধর্মযুদ্ধে যোগদান করার সুযোগ পেয়ে থাকেন। আর যদি তুমি নাহি করো এই ধর্মরণ, হারায় স্বধর্ম কীর্তি, পাপে হবে নিমগণ। আর যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো, তাহলেও তোমাকে স্বধর্ম ও কীর্তির পথ ত্যাগ করে পাপগ্রস্ত হতে হবে। অক্ষয় অকীর্তি তব ঘোষিবেক সর্বদিক, সুকীর্তি জনের পার্থ অকীর্তি মরণাধিক। এছাড়া লোকে তোমার চিরদিন অপযশ ঘোষণা করবে।
সকলে তোমার নিন্দা করবে। সম্মানিত ব্যক্তির অকীর্তি বা অপযশ মৃত্যুর থেকেও বেশি। ভয়ে রণপরাঙ্মুখ তোমায় ভাবিবে মনে মহারথী সব। মান্য যাহাদের কাছে তাহাদের কাছে তুমি হইবে লাঘব। আজ তুমি যদি যুদ্ধ না করো তাহলে মহারথীগণ তোমাকে দেখে মনে ভাববেন তুমি প্রাণ ভয়ে ভীত হয়ে যুদ্ধ হতে নিবৃত্ত হয়ে আছো। সুতরাং যারা তোমায় সম্মান ও শ্রদ্ধার চোখে দেখেন তাদের কাছে তুমি হেয় হয়ে উঠবে। কহিবে অকথ্য কথা কত মত শত্রু সবে। নিন্দিবে সামর্থ্য আছে দুঃখতর কিবা ভবে। তোমার শত্রুরাও তোমার সামর্থ্য বা ক্ষমতায় সন্দিহান হয়ে তার নিন্দা করবে এবং তোমার বিরুদ্ধে অনেক অবাক্য ও কুবাক্য বলবে। এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। হত হলে পাবে স্বর্গ, পৃথিবী হইলে জয়। উঠো তবে হে কৌন্তেয়, যুদ্ধার্থে কৃত নিশ্চয়। হে কৌন্তেয়, যুদ্ধে যদি নিহত হও তাহলে স্বর্গ লাভ করবে, আর যদি জয়ী হও তাহলে এই পৃথিবী ভোগ করবে। সুতরাং ওঠো, যুদ্ধের জন্য কৃত সংকল্প হয়ে ওঠো। সুখ দুঃখ সম করি লাভালাভ জয়া জয়। করো যুদ্ধ, পাপ হইবে না ধনঞ্জয়। সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়কে সমান জ্ঞান করে যুদ্ধে প্রবৃত্ত হও। এইভাবে যুদ্ধ করলে কোনো পাপও হবে না। কহিলাম সাংখ্য যোগে এই বুদ্ধি শুনো আর। বুদ্ধি যোগযুক্ত জন কর্মবদ্ধ হয় পার। এতক্ষণ সাংখ্য অর্থাৎ আত্মতত্ত্ব বিষয়ক জ্ঞানের কথা তোমাকে বললাম, এবার কর্মযোগ বিষয়ক জ্ঞানের কথা শোনো। এই জ্ঞান দ্বারা যুক্ত হলে অর্থাৎ এই জ্ঞান লাভ করলে সব রকম কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। নাহিক প্রযত্ন নাশ বিঘ্ন কিছু নাহি হয়। স্বল্প মাত্র এই ধর্মে ত্রাণ করে মহাভয়। এই নিষ্কাম কর্মযোগ অনুসারে যারা কাজ করে চলে তারা কখনো বিফল হয় না, তারা বিচ্যুত হলেও তারা শাপগ্রস্ত হয় না। এই কর্মযোগের অল্পমাত্র সাধন করলেও মহাভয় বা কর্মবন্ধন থেকে মুক্ত হয় মানুষ। ব্যবসায়ত্মক বুদ্ধি একই কুরুনন্দন, অনন্ত বহু ধাবু বুদ্ধি ধরে অবিশ্বাসীগণ। এই কর্মযোগ সাধনে আমাদের ব্যবসায়িকা বহুর্মুখী বুদ্ধি এক বিষয়ে স্থির ও কেন্দ্রীভূত হয়, কিন্তু বিষয়ভোগী কামীগণের বুদ্ধি বহু দিকে প্রধাবিত হয়। তারা বুদ্ধিকে এক বিষয়ে স্থির করতে পারে না। বেদের পুষ্পিত বাক্য প্রশংসে অজ্ঞানীগণ, নাহি অন্য পথ কহে কামী স্বর্গপরায়ণ। হে অর্জুন, কতগুলি বিচারবিহীন মূঢ় ব্যক্তি বেদের কর্মকাণ্ডের মিষ্ট ভাষায় প্রশংসা করে থাকে। তাদের মনে বেদের কর্মকাণ্ড ছাড়া অন্য কোনো গ্রহণযোগ্য তত্ত্ব নেই। বহু ক্রিয়া সমাকুল ভোগ ও ঐশ্বর্য গতি, জন্ম কর্ম ফল যার হেন বেদবাদে রতি। জন্ম কর্ম ফলপ্রদ বহু ক্রিয়াযুক্ত ভোগেশ্বর্যের প্রতি তাদের চিত্ত কামনায় আকুল হয় এবং তারা স্বর্গ কামনা করে। ভোগ ও ঐশ্বর্য শক্ত তাহে অপহৃত মন, ব্যবসায়ত্মক বুদ্ধি নাহি পায় কদাচন। এর ফলে ভোগ্যেশ্বর্যে আসক্ত মোহগ্রস্ত ব্যক্তির ব্যবসায়িকা বুদ্ধি ঈশ্বরাভিমুখী হয় না। তাদের বুদ্ধি কখনো স্থির একনিষ্ঠ বা নিশ্চয়াত্মিকা হয় না। সকাম সকল বেদ অর্জুন হও নিষ্কাম, যোগী নিত্য সত্যস্থিত দ্বন্দ্বহীন আত্মবান। হে অর্জুন, বেদের কর্মকাণ্ড ত্রিগুণাতীত অর্থাৎ সত্য রজ তম এই তিনটি গুণের অধীন, কিন্তু তুমি ত্রিগুণাতীত ও নিষ্কাম হও। সুখে দুঃখে উদাসীন ও প্রাপ্ত অপ্রাপ্ত বিষয় অনাসক্ত থেকে ধৈর্য সহকারে সত্যভাবে অবস্থিত হও। তুমি ঈশ্বরের ইচ্ছার উপর সতত নির্ভরশীল হও। যে বা প্রয়োজনে কূপে জলময়ে সর্বস্থান, সেই মতো সর্ববেদে লব্ধ যবে ব্রহ্মজ্ঞান। ক্ষুদ্র জলাশয়ে যে প্রয়োজন সিদ্ধ হয়, সর্বত্র প্লাবিত জলেও সেই প্রয়োজন সিদ্ধ হয়। সুতরাং
বেদের একটি বিশেষ কাণ্ডের পরিবর্তে সর্ববেদ মন্থনের ফলে মানুষ তত্ত্বজ্ঞান লাভ করে। কর্মে তব অধিকার, ফলে নহে কদাচিত, ত্যাগিবে কর্মফল, কর্মত্যাগ অনুচিত। মনে রেখো, কর্মেই তোমার অধিকার আছে, কর্মফলে তোমার অধিকার নেই। সুতরাং ফলের আশা ত্যাগ করো। তবে হে অর্জুন, তুমি কর্ম ত্যাগ করো না বা কর্মত্যাগের ইচ্ছাও পোষণ করো না। যোগস্থ অশক্তভাবে করো কর্ম ধনঞ্জয়, সিদ্ধ সিদ্ধি সমভাব, সে সমত্ব যোগ কয়। হে ধনঞ্জয়, যোগে অবস্থিত হয়ে ফলের আশা ত্যাগ করে সিদ্ধি অসিদ্ধিকে সমান জ্ঞান করে কর্ম করে যাও। সর্ব অবস্থায় মনকে এই সমজ্ঞানে স্থির রাখতে পারাকেই যোগ বলা হয়। বুদ্ধি যোগ হতে কর্ম বহু দূরে ধনঞ্জয়, কর বুদ্ধি যোগাশ্রয়, ফলাকাঙ্ক্ষী নিচাশয়। হে ধনঞ্জয়, সকাম কর্ম নিষ্কাম কর্মযোগ হতে অপকৃষ্ট, অতএব পরমাত্মিকা বুদ্ধি বা বুদ্ধি যোগের আশ্রয় নাও। ফলকামী কৃপণ আত্মজ্ঞান লাভে অক্ষম অর্থাৎ অতি হেয়। বুদ্ধিযুক্ত জন ত্যাজে সুকৃত দুষ্কৃত ফল, যোগতরে কর যত্ন যোগ কর্মে সুকৌশল। সমজ্ঞানযুক্ত ফলাকাঙ্ক্ষাহীন কর্মযোগীরা এই জন্মেই সুকৃতি দুষ্কৃতি ও পাপ পুণ্যের ঊর্ধ্বে উঠে যান। সেজন্য কর্মযোগের আশ্রয় নিয়ে নিষ্কাম কর্ম করে যাও, যোগী কর্মের কৌশল। বুদ্ধিযুক্ত মনীষীরা ত্যাগিয়া কর্মফল, লভে জন্ম বন্ধ মুক্তি অনাময় পদতল। সমত্ব বুদ্ধি সম্পন্ন মনীষী বা জ্ঞানীগণ কর্মফল ত্যাগ করে জন্মরূপ বন্ধন হতে বিমুক্ত হয়ে মোক্ষ লাভ করেন। মোহের গহন তুমি বুদ্ধি যোগে অতিক্রম করিবে যখন, হইবে উদয় তব শ্রোতব্য শ্রুত বিষয় বৈরাগ্য তখন। তোমার বুদ্ধি যখন মোহরূপ পাপ হতে উত্তীর্ণ হতে পারবে, তখনই তুমি শ্রোতব্য যা শোনার যোগ্য ও শ্রুত কর্মফল ত্যাগ করে নির্বেদ বা বৈরাগ্য প্রাপ্ত হবে। শ্রুতি দ্বারা বিক্ষেপিত না হইয়া বুদ্ধি তব থাকিবে নিশ্চল, অচল সমাধিগত, তখন তোমার যোগ হইবে সফল। নানা রূপ লৌকিক ও বৈদিক কর্মফলের কথা শুনে তোমার বুদ্ধি বিক্ষিপ্ত ও বহির্মুখী হয়ে আছে। যখন তোমার এই বিক্ষিপ্ত বুদ্ধি স্থির হয়ে সমাধিতে অচল হয়ে অবস্থান করবে, তখনই তুমি যোগযুক্ত হবে। অর্জুন কহিলেন, সমাধিস্থ স্থিতপ্রজ্ঞ কারে কহে জনার্দন, কি ভাষা স্থির বুদ্ধির গমন উপবেশন। অর্জুন বললেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ ও আত্মসমাহিত যোগীর লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবেই বা বিহার বা চলাফেরা করেন? ভগবান কহিলেন, মনের কামনা সর্ব করি পার্থ পরিহার, আত্মাতেই তুষ্ট আত্মা স্থিতপ্রজ্ঞ নাম তার। শ্রী ভগবান বললেন, হে পার্থ, যখন যোগী মনোগত সব কামনা বাসনা পরিত্যাগ করে সব সময় বাইরের কোনো ভোগ্য বস্তু ছাড়াই আপনাতে আপনি তুষ্ট থাকেন, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। দুঃখে অনুদ্বিগ্ন মন, সুখেতে নিস্পৃহ যেই, নাহি রাগ ভয় ক্রোধ, স্থিতপ্রজ্ঞ মুনি সেই। যিনি দুঃখে স্থির ও উদ্বেগ শূন্য, সুখে যার কোনো স্পৃহা বা কামনা নেই, যার কোনো অনুরাগ ভয় বা ক্রোধ নেই, তাকেই স্থিতদি বা স্থির বুদ্ধি সম্পন্ন প্রাজ্ঞ ব্যক্তি বলে মুনিরা অভিহিত করে থাকেন। যে সর্বত্র বীতস্নেহ শুভাশুভে কদাচিত, না করে আনন্দ দেশ তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত। যিনি আকাঙ্ক্ষিত শুভ ফল লাভ করেও আহ্লাদিত হন না, আবার অপ্রিয় অশুভ ফল পেয়েও বিকারগ্রস্ত হন না বা অসন্তোষ প্রকাশ করেন না, তাঁরই প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ তিনি স্থির বুদ্ধি সম্পন্ন প্রকৃষ্ট জ্ঞান লাভ করতে পেরেছেন। কূর্মের অঙ্গের মতো অর্থ হতে সংকুচিত, যে করে ইন্দ্রিয়গণ প্রজ্ঞা তার প্রতিষ্ঠিত। কূর্ম বা কচ্ছপ যেমন তার বহিরঙ্গগুলি বাইরে থেকে গুটিয়ে নিয়ে তার দেহের অভ্যন্তরে আবদ্ধ করে রাখে, তেমনি যিনি বাইরের জগতের যাবতীয় ভোগ্য বস্তু হতে
তার ইন্দ্রিয়গুলিকে ফিরিয়ে এনে তাদের অন্তর্মুখী করে তুলতে পারেন, অর্থাৎ অন্তরের মধ্যে তাদের সংযত ও সংহত করে রাখতে পারেন, তাঁরই প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে বলা যায়। বিষয় নিবৃত্ত মাত্র হয় নিরাহারীগণ, বিষয়ের রস সেও ত্যাজে ব্রহ্মদর্শী জন। কোনো ব্যক্তি ইন্দ্রিয় পরিতৃপ্তি ও বিষয় ভোগে অপ্রবৃত্ত থাকেন। তারা প্রত্যক্ষভাবে কোনো ভোগ বাসনা করেন না, তবু ভোগের আকাঙ্ক্ষার নিবৃত্তি হয় না এবং সে আকাঙ্ক্ষা অন্তরের মধ্যে থেকে যায়। কিন্তু প্রকৃত ঈশ্বর জ্ঞান ও ঈশ্বর দর্শন লাভের ফলে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির সব কামনা বাসনা ও আকাঙ্ক্ষার নিবৃত্তি হয়। পুরুষ হলেও পার্থ জ্ঞানী মোক্ষ পরায়ণ, প্রমত্ত ইন্দ্রিয়গণ বলে হরিলয় মন। হে কৌন্তেয়, জ্ঞানী ব্যক্তিরা মোক্ষ লাভের জন্য যত্নবান হলেও অনেক সময় বলবান ইন্দ্রিয় সমূহ তার মনকে জোর করে বিপথে বা কুপথে নিয়ে যায়। অর্থাৎ প্রকৃত ঈশ্বর জ্ঞান লাভ না হওয়া পর্যন্ত আমাদের মন ইন্দ্রিয় পরবশ এবং বহির্মুখী থাকে। কিন্তু এই জ্ঞান লাভের সঙ্গে সঙ্গে আমাদের মন আর ইন্দ্রিয় চেতনার অধীন হয়ে বাইরে অসংখ্য ভোগ্য বস্তুর দিকে ছুটে যায় না। সে মন ইন্দ্রিয়ের সমস্ত বশ্যতা থেকে মুক্ত হয়ে আত্মমুখী হয়। সংযত ইন্দ্রিয় হও মতপর ও যোগস্থিত, ইন্দ্রিয় বশেতে যার তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত। যিনি যোগী তিনি অনন্য মনা হয়ে ইন্দ্রিয়গণকে সংযত করে আমাতে নিবিষ্ট হন। যেহেতু তার ইন্দ্রিয়গুলি বশীভূত, সেই হেতু তিনি স্থিতপ্রজ্ঞ এবং আত্মপ্রতিষ্ঠিত জানবে। চিন্তিলে বিষয় নর উপজে আসক্তি বোধ, কামনা আসক্তি হতে কামনা হইতে ক্রোধ। বিষয় বা ভোগ্য বস্তুর কথা চিন্তা করতে করতে তার প্রতি আসক্তি জন্মে মানুষের মনে। সেই আসক্তি থেকে কামনার জন্ম হয়, অর্থাৎ মানুষ তখন সেই ভোগ্য বস্তু বা বিষয়কে লাভ করতে চায়। আবার কামনা কোনোভাবে প্রতিহত হলে বা বাধা পেলে তার থেকে ক্রোধের উৎপত্তি হয়। ক্রোধ হতে জন্মে মোহ, মোহে হয় স্মৃতিভ্রম, স্মৃতিভ্রংশে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশে বিনাশন। ক্রোধ হতে আবার যে মোহের উৎপত্তি হয়, সেই মোহ থেকে স্মৃতিভ্রংশ হয়, অর্থাৎ কাম্য বস্তুর অপ্রাপ্তির ফলে ক্ষুব্ধ ব্যক্তি মোহগ্রস্ত হয়ে শাস্ত্র বাক্য ও গুরু বাক্য সব ভুলে যায়। এই স্মৃতিভ্রংশ বা বিস্মৃতি থেকে বুদ্ধিনাশ ঘটে এবং বুদ্ধিনাশ থেকে মানুষ অধঃপতিত হয়, অর্থাৎ একেবারে নিচে নেমে যায়। আত্মবশ ইন্দ্রিয়তে রাগদ্বেষ বিরহিত, ভুঞ্জিয়া বিষয় শান্তি লভে বশীভূত চিত। যার মন রাগ, দেশ অর্থাৎ আসক্তি, হিংসা, ঘৃণা প্রভৃতি থেকে মুক্ত হয়ে আত্মার বশীভূত হয়েছে, আবার যার ইন্দ্রিয়গুলি মনের বশীভূত হয়েছে, তিনি বিষয় ভোগ করলেও অন্তরে শান্তি লাভ করেন। আত্মপ্রসাদেতে হয় সর্বদুঃখ বিনাশিত, প্রসন্ন চেতার হয় আশু বুদ্ধি প্রতিষ্ঠিত। যার মন সর্বদা প্রসন্ন, সেই প্রসন্নতা থেকে সব দুঃখের হানি হয় এবং অতি শীঘ্রই তার বুদ্ধি স্থির ও প্রতিষ্ঠিত হয়। যেসব ব্যক্তি সদা প্রফুল্ল, সকল অবস্থাতেই সদা আনন্দময় থাকেন, কোনো দুঃখই তাদের মনে জমতে পারে না। কোনো দুঃখ বা বিষাদের কালিমা ভারাক্রান্ত করে তুলতে পারে না তাদের মনকে। নাহি বুদ্ধি আত্মচিন্ত, ইন্দ্রিয় অজিত যার, কোথা শান্তি বিনা চিন্তা, শান্তি বিনা সুখ আর। যার বুদ্ধি স্থির বা যোগমুক্ত হয়নি, তার আত্মজ্ঞান হয় না, আর আত্মজ্ঞান না হলে শান্তি আসতে পারে না মনে। আর যার শান্তি নেই মনে, সেই অশান্তচিত্ত ব্যক্তির সুখ কোথায়? মন যার স্বেচ্ছাচারী, ইন্দ্রিয়েতে হয় রত, লুপ্ত হয় প্রজ্ঞা, ঝড়ে সমুদ্রে তরণী মতো। যেসব ইন্দ্রিয়গুলি বিষয় ভোগের জন্য প্রতিনিয়ত বাইরে ছুটে বেড়ায়, অজিতেন্দ্রিয় ব্যক্তির মন সেই সব ইন্দ্রিয়ের কোনো না কোনো একটির পিছনে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ছুটে চলে। প্রবল বায়ু যেমন নৌকোকে জলমধ্যে ডুবিয়ে দেয়, তেমনি
কেউ অসংযত ইন্দ্রিয় মনের সব জ্ঞান বুদ্ধিকে হরণ করে নিয়ে যায়। এই জন্য ইন্দ্রিয় জয় করতে না পারলে ভোগ বাসনার নিবৃত্তি হয় না, আর ভোগ বাসনার নিবৃত্তি না হলে বুদ্ধি বা প্রজ্ঞাও স্থির হয় না। অতএব মহাবাহ সর্বরূপে নিগৃহীত হয়েছে ইন্দ্রিয় যার, তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত। অতএব হে মহাবীর অর্জুন, যার ইন্দ্রিয় ভোগ বাসনা সমস্ত ভোগ্য বস্তু হতে সম্পূর্ণরূপে নিবৃত্ত হয়েছে, তারই প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে। সকলের নিশা যাহা সংযমী তাহে জাগ্রত, যাহাতে জাগ্রত সব মুনি দেখে নিশা মতো। সাধারণ মানুষের যেখানে রাত্রি এবং যখন তারা ঘুমিয়ে থাকে, সংযমী ও জ্ঞানী ব্যক্তিরা তখন জাগ্রত থাকেন। আবার যে বিষয়ে সাধারণ মানুষরা সজাগ থাকে, জ্ঞানী ব্যক্তিরা সে বিষয় উদাসীন থাকে। তাদের সেই ঔদাসীন্য নিদ্রার সমতুল্য। অর্থাৎ জ্ঞানী ব্যক্তিদের মনের মধ্যে সব সময় উল্টো সাধন চলে। সাধারণ মানুষের যে মন সবসময় বহির্মুখী, জ্ঞানীরা সেই বহির্মুখী মনকে অন্তর্মুখী ও ইন্দ্রিয় বিমুখ করে রাখেন। ফলে মনের ক্রিয়া বিক্রিয়ার দিক থেকে সাধারণ মানুষ ও জ্ঞানী ব্যক্তিদের মধ্যে এক বৈপরীত্য দেখা যায়। যে বিষয়ে সাধারণ ব্যক্তিরা আসক্ত, সে বিষয়ে জ্ঞানী ব্যক্তিরা স্বাভাবিকভাবেই অনাসক্ত। আকুল পূরিত স্থির অচঞ্চল সমুদ্রে সলিল প্রবেশে যেমন, তেমতি কামনা প্রবেশে যাহাতে সেই পায় শান্তি, নহে কামিজন। অসংখ্য নদ নদীর জল সমুদ্রে গিয়ে পড়লেও পরিপূর্ণ সমুদ্র চির অচল ও অবিচল থাকে। তেমনি বিষয় ভোগের মাঝখানে থাকা সত্ত্বেও যার চিত্ত স্থির ও অবিচলিত থাকতে পারে, তিনি শান্তি লাভ করেন। বিষয় ভোগের কামনাই অশান্তির কারণ। ত্যাজিয়া কামনা সর্ববিহরে যে স্পৃহাহীন, নির্মম নিরহংকার পায় শান্তি চিরদিন। যিনি সমস্ত কামনা ত্যাগ করে সব আকাঙ্ক্ষা, অহংকার ও স্নেহ মমতার মায়া থেকে মুক্ত হয়ে সংসারে বিচরণ করেন, সেই ব্যক্তি শান্তি লাভ করেন। পার্থ, ব্রাহ্মী স্থিতি এই, নহে যাহে মুগ্ধ জ্ঞান, তাহাতে মরিলে হয় ব্রহ্মপদে নিরবাণ। ইতি সাংখ্য যোগ নামক দ্বিতীয় অধ্যায়। হে অর্জুন, জ্ঞানীর শান্ত মুক্ত ভাবকেই ব্রহ্ম জ্ঞানে অবস্থিতি বলে। এই জ্ঞান লাভ করলে বা ব্রহ্মনিষ্ঠায় অবস্থিতি হলে কোনো ব্যক্তিকে আর সংসার মায়ায় মুগ্ধ হতে হয় না। মৃত্যুকালে এই জ্ঞান অন্তরে স্থিত হলে আর মৃত্যু ভয় থাকে না। তখন সে ব্যক্তির ব্রহ্ম নির্বাণ লাভ হয়। অর্থাৎ সে ব্যক্তি ক্ষুদ্র সত্তা জ্ঞান যোগের মাধ্যমে ব্রহ্মের অনন্ত সত্তার সঙ্গে যুক্ত হয়। তার আত্মা পরমাত্মার মধ্যে লীন হয়ে যায়। ইতি সাংখ্যযোগ নামক দ্বিতীয় অধ্যায় সমাপ্ত। এবার গীতা মাহাত্ম্য পাঠ করছি। ঋষি বললেন, হে সূত, প্রাচীনকালে মহামুনি ব্যাস নারায়ণ ক্ষেত্রে বসে আপনার কাছে যে গীতা মাহাত্ম্য বর্ণনা করেছিলেন, দয়া করে আপনি তা আমাকে বলুন। সূত বললেন, আপনি যে মঙ্গলময় গুহতম বিষয় জিজ্ঞাসা করলেন, সেই উত্তম গীতা মাহাত্ম্য বর্ণনা করার সাধ্য কার আছে? এই গুহ বিষয় একমাত্র শ্রীকৃষ্ণই সম্যক জানেন। এছাড়া অর্জুন, ব্যাসদেব, সুখদেব, যাজ্ঞবল্ক্য, মিথিলা রাজ জনক কিছু কিছু জানেন। অন্যেরা কানে শুনে এ বিষয়ে কিছু কিছু কীর্তন করেন। আমি ব্যাসদেবের মুখে যা শুনেছি তার কিছু এখানে বলবো। সমস্ত উপনিষদ গীতা স্বরূপ। শ্রীকৃষ্ণ দহনকর্তা, অর্জুন হলেন তার বৎস, আর অমৃত গীতাশাস্ত্র হলো দুগ্ধ। অর্জুনের সারথী পদে প্রতিষ্ঠিত হয়ে শ্রীকৃষ্ণ ত্রিলোকের উপকারার্থে এই গীতারূপ অমৃত দান করেছিলেন। সেই শ্রীকৃষ্ণরূপ পরম ব্রহ্মকে প্রণাম করি। দুস্তর সংসার রূপ সাগর পার হতে যে ব্যক্তি ইচ্ছা করেন, তিনি গীতারূপ নৌকা নিয়ে অনায়াসে তা পার হতে পারেন। যে ব্যক্তি বারবার অভ্যাস যোগের দ্বারা গীতা জ্ঞান লাভ না করে মোক্ষ লাভের ইচ্ছা করে, সেই মূঢ় ব্যক্তি বালকের মতো হাস্যাস্পদ হয়। যারা দিন রাত গীতা পাঠ বা শ্রবণ করেন, তারা মানুষ নন,
তারা যে দেবতা সে বিষয়ে কোনো সন্দেহ নেই। গীতা জ্ঞানের সাহায্যে শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে ভক্তি তত্ত্বের সগুণ ও নির্গুণ ব্রহ্মের তত্ত্ব জ্ঞান সবিস্তারে বলেছেন। গীতার অষ্টাদশ অধ্যায় রূপ সোপানগুলি ভক্তি ও মুক্তির দ্বারা গঠিত। এই সব সোপান অবলম্বন করে প্রেম, ভক্তি প্রভৃতি কর্ম সকল একে একে উপরে উঠে চিত্তশুদ্ধি ঘটিয়ে থাকে। সাধু ব্যক্তিরা গীতারূপ পবিত্র জলাশয়ে স্নান করলে সংসারের সব পাপ দূর হয়, কিন্তু যারা শ্রদ্ধাহীন তাদের পক্ষে হস্তি স্নানের মতো গীতা পাঠ বৃথা হয়ে থাকে। যে ব্যক্তি গীতার পঠন পাঠন জানে না, সে ব্যক্তি নরলোকে যে কর্ম করে তা বৃথা হয়। সুতরাং যে ব্যক্তি গীতা মাহাত্ম্য জানে না, তার থেকে অধম আর কেউ নেই। তার মানব দেহ জ্ঞান, বিজ্ঞান ও বংশ মর্যাদায় ধিক। যে গীতার অর্থ জানে না, তার থেকে অধম আর কেউ নেই। তার দেহের স্বাস্থ্য, ধন, ঐশ্বর্য, গুণশীল ও গৃহাশ্রমে ধিক। যে গীতাশাস্ত্র জানে না, তার থেকে অধম আর কেউ হতে পারে না। তার প্রারব্ধ অর্থাৎ পূর্বে লব্ধ সব বিষয়, প্রতিষ্ঠা, পূজা, দান, মান, সম্মান ও মহত্বে ধিক। যার গীতাশাস্ত্রে মতি নেই, তার সবই নিষ্ফল। পণ্ডিতরা এ কথাই বলে থাকেন। তার জ্ঞানদাতা গুরুকে ধিক, তার ব্রত, নিষ্ঠা, তপস্যা ও সুনামেও ধিক। গীতার অর্থ যে বোঝে না, তার থেকে অধম জন আর কেউ নেই। যে জ্ঞান গীতাসম্মত নয়, তা আসুর জ্ঞান বলে জানবে। সে জ্ঞান বৃথা, ধর্মশূন্য এবং তা বেদ বেদান্তে গর্হিত হিসাবে নিন্দিত হয়েছে। ধর্মময়ী গীতা সর্বজ্ঞানের কারণ স্বরূপ। গীতা সকল শাস্ত্রের সার ও অতি পবিত্র, তাই শ্রেষ্ঠ। যিনি হরিবাসরে ও বিষ্ণুর পর্বদিনে গীতা পাঠ করেন, অথবা নিদ্রায়, জাগরণে, চলতে চলতে বা দাঁড়িয়ে থেকে যে কোনো অবস্থাতে গীতা পাঠ করেন, শত্রুরা তাঁর কোনো ক্ষতি করতে পারে না। যিনি শালগ্রাম শিলায়, দেবালয়, শিবালয়, তীর্থে বা নদী তীরে গীতা পাঠ করেন, তার অবশ্যই সৌভাগ্য লাভ হয়। গীতা পাঠ করলে দেবকী নন্দন শ্রীকৃষ্ণ যেমন তুষ্ট হন, বেদ পাঠ, দান, যজ্ঞ, তীর্থ ভ্রমণ ও ব্রতানুষ্ঠানের দ্বারা তেমন তুষ্ট হন না। যিনি ভক্তিভাবযুক্ত চিত্তে গীতা পাঠ করেন, তাঁর বেদ, পুরাণ প্রভৃতি সকল শাস্ত্রই পাঠ করা হয়ে থাকে। যিনি যোগস্থানে, সিদ্ধপীঠে, শিলা বিগ্রহময় কোনো দেবস্থানে, সৎ সভায়, যজ্ঞকালে ও হরি ভক্তদের কাছে গীতা পাঠ করেন, তিনি পরম সিদ্ধি লাভ করে থাকেন। যিনি প্রতিদিন গীতা পাঠ অথবা শ্রবণ করেন, তার দক্ষিণা সহ অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। যিনি গীতার পরম অর্থ শ্রবণ করেন বা কীর্তন করেন বা অপরকে শোনান, তিনি পরম পদ লাভ করে থাকেন। যিনি শাস্ত্রবিধি অনুসারে ভক্তি ও যত্ন সহকারে গীতা গ্রন্থ অপরকে দান করেন, তাঁর ভার্যা প্রিয়তমা হয়। তিনি যশ, সৌভাগ্য, স্বাস্থ্য লাভ করেন এবং স্ত্রীর প্রিয় হয়ে পরম সুখ লাভ করেন। যে গৃহে গীতার অর্চনা হয়, সেই গৃহে অভিচার বা অভিশাপজনিত দুঃখ কষ্ট থাকতে পারে না। সেই গৃহে ত্রিতাপজনিত দুঃখ বা কোনো ব্যাধি প্রবেশ করতে পারে না, এবং সেখানে সাপ, পাপ, দুর্গতি বা নরক ভয় কিছু থাকে না। সেই গৃহীর দেহে বিস্ফোটকাদি বা ফোঁড়া কখনো হয় না। তিনি কৃষ্ণ পদে অনন্যা ভক্তি ও সাম্য ভাব লাভ করেন। পূর্ব জন্মার্জিত কর্মফলের অধীন হওয়া সত্ত্বেও গীতাভ্যাসরত ব্যক্তির সকল জীবের সঙ্গে সখ্যতা জন্মে। যে ব্যক্তি গীতা অধ্যয়ন করেন, তিনি সমস্ত কর্মের বন্ধন হতে মুক্ত ও সুখী হন। তিনি মহাপাপ করলেও পদ্ম পাতার গায়ে যেমন জল লাগে না, তেমনি সে পাপ তাকে স্পর্শ করতে পারে না। নিত্য গীতা পাঠ করলে অনাচার বা নিষিদ্ধ কাজজনিত পাপ, ভক্ষ, অভক্ষজাত ও স্পর্শ অস্পর্শজাত পাপ বিনষ্ট হয়। ইন্দ্রিয় দ্বারা জ্ঞানাজ্ঞানকৃত যে পাপ, তাও নিত্য গীতা পাঠে বিনষ্ট হয়। যে ব্যক্তি যেখানে সেখানে ভোজন করে, যেখানে সেখানে দান গ্রহণ করে, নিত্য গীতা পাঠ করলে সে কোন পাপে লিপ্ত বা জড়িত হয় না। এই ধরনের ব্যক্তি যদি বিধি বহির্ভূত উপায় রত্নপূর্ণ পৃথিবীও গ্রহণ করে, তাহলেও সে যদি নিত্য গীতা পাঠ করে, তাহলে সে সব পাপ হতে মুক্ত হয়ে স্ফটিকের মতো উজ্জ্বল ও শুচি শুভ্র হয়। যার অন্তঃকরণ সর্বদা গীতার প্রতি অনুরক্ত থাকে, তিনি সাত্ত্বিক, জপকারী, ক্রিয়াবান ও পণ্ডিত হন।
তিনি দর্শনীয় বা সুদর্শন, ধনবান, যোগী, গুণবান, যাজ্ঞিক ও যাজক হন এবং সব বেদের অর্থ বুঝতে পারেন। যেখানে গীতা পুস্তক থাকে এবং নিত্য পাঠ হয়, সেখানে প্রয়াগাদি সকল তীর্থ বিরাজ করে। যেখানে গীতা পাঠ হয়, সেখানকার সব মানুষের দেহে ইহজীবনে এবং তাদের মৃত্যুর পরেও সকল দেবতা, ঋষি ও যোগীরা বাস করে, তাদের রক্ষা করে চলেন। যেখানে গীতা পাঠ করা হয়, সেখানে নারদ, ধ্রুব প্রভৃতি ভক্তদের সঙ্গে বালক কৃষ্ণরূপী গোপাল বিরাজ করে সকল কাজে সহায়তা করেন। যেখানে গীতার বিষয়ে আলোচনা ও পঠন পাঠন হয়, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে রাধার সঙ্গে আনন্দে ক্রীড়া করে থাকেন। শ্রী ভগবান বলেছেন, হে অর্জুন, গীতা আমার হৃদয়, আমার সার পদার্থ, গীতা আমার শ্রেষ্ঠ জ্ঞান এবং গীতাই আমার অব্যয় জ্ঞান। গীতা আমার উত্তম বাসস্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম সত্য, গীতাই আমার পরম গুরু। গীতাই আমার আশ্রয়স্থল, গীতাই আমার পরম গৃহ। গীতা জ্ঞানের সাহায্যেই আমি ত্রিভুবন পালন করে থাকি। গীতা যে আমার ব্রহ্মরূপিণী শ্রেষ্ঠ বিদ্যা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই গীতা অর্ধমাত্রা ও অনির্বাচ্য পদার্থিকা। গীতার গুহ নামগুলি আমি তোমায় বলবো, তা শোনো। এই নামগুলি কীর্তন করলে তৎক্ষণাৎ সব পাপ দূর হয়ে যায়। গীতা, গঙ্গা, সাবিত্রী, সীতা, সন্ধ্যা, পবিত্রতা, ব্রহ্মা বলি, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি বাহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা ও তত্ত্বার্থ জ্ঞান ও মঞ্জুরি। যে ব্যক্তি গীতার এই নামগুলি চিত্ত স্থির করে একাগ্রভাবে জপ করেন, তিনি জ্ঞান যোগে সিদ্ধি লাভ করেন, অর্থাৎ পরম জ্ঞান লাভ করেন এবং পরে পরম পদ লাভ করেন। সম্পূর্ণ গীতা পাঠ করতে না পারলেও যদি তার অর্ধাংশ পাঠ করা হয়, তাহলে গোদানজনিত পুণ্য লাভ হয়, এ বিষয়ে কোনো সংশয় নেই। গীতার 3 ভাগের 1 ভাগ পাঠ করলে সে ব্যক্তির সোমযজ্ঞের ফল লাভ হয় এবং 6 ভাগের 1 ভাগ পাঠ করলে গঙ্গা স্নানের ফল লাভ হয়। যিনি প্রতিদিন গীতার 2 অধ্যায় পাঠ করেন, তিনি ইন্দ্রলোকে গমন করে 1 কল্পকাল সেখানে অবশ্যই বাস করেন। যিনি প্রতিদিন গীতার 1টি করে অধ্যায় ভক্তি সহকারে পাঠ করেন, তিনি রুদ্রলোক বা শিবলোকে গমন করে শিবের অনুচর হয়ে বহুকাল বাস করেন। যিনি প্রতিদিন গীতার অর্ধ অধ্যায় বা 4 ভাগের 1 ভাগ পাঠ করেন, তিনি সূর্যলোকে গমন করে সেখানে শত মন্বন্তর কাল বাস করেন। যিনি প্রতিদিন গীতার 10টি বা 7টি বা 5টি বা 3টি বা 2টি শ্লোকও পাঠ করেন, তিনি চন্দ্রলোকে গমন করে সেখানে অযুত বৎসর বাস করেন। যিনি গীতার অর্ধেক 1/4 ভাগ বা 1টি শ্লোকও স্মরণ করতে করতে দেহত্যাগ করেন, তিনি পরম পদ বা ব্রহ্মপদ লাভ করে থাকেন। মৃত্যুকালে যিনি গীতার অর্থ পাঠ বা শ্রবণ করেন, তিনি মহাপাপী হলেও মুক্তির অধিকারী হন। যিনি গীতা গ্রন্থ সঙ্গে করে প্রাণ ত্যাগ করেন, তিনি বৈকুণ্ঠ লোকে গমন করে বিষ্ণুর সঙ্গে কল্পকাল পরমানন্দে বাস করেন। যিনি গীতার 1টি অধ্যায় সঙ্গে নিয়ে দেহত্যাগ করেন, তিনি পুনরায় মানব জন্ম গ্রহণ করে গীতাভ্যাস করে মুক্তি লাভ করেন। গীতা এই শব্দ উচ্চারণ করতে করতে যার মৃত্যু হয়, তার আত্মার সদ্গতি হয়। গীতা পাঠ করে যে কাজ করা হয়, সে কাজ নির্দোষ ও পূর্ণতা প্রাপ্ত হয়। পূর্বপুরুষদের শ্রাদ্ধকালে গীতা পাঠ করলে তাদের আত্মা যা অতিশয় সন্তুষ্ট হয়ে নরক হতে উদ্ধার পেয়ে স্বর্গলোকে গমন করে। গীতা পাঠের ফলে পূর্বপুরুষগণ সন্তুষ্ট হন এবং শ্রাদ্ধ বাসরে পুত্রগণকে আশীর্বাদ করতে করতে পিতৃলোকে চলে যান। যিনি গীতা পুস্তকের সঙ্গে ধেনুপুচ্ছ বা চামর দান করেন, তাঁর সেই দিনের মনের বাসনা পূর্ণ হয়। যিনি ব্রাহ্মণকে সোনার সঙ্গে গীতা দান করেন, তাঁর আর পুনর্জন্ম হয় না। যিনি 100 গীতা পুস্তক দান করেন, তিনি ব্রহ্মলোকে গমন করেন এবং তাকে পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। গীতা দানের ফলে দাতা সপ্তকল্পকাল পর্যন্ত বিষ্ণু লোকে বিষ্ণুর সঙ্গে আনন্দে বাস করেন। যিনি গীতার অর্থ বা ব্যাখ্যা সব শুনে গীতা পুস্তক দান করেন, ভগবান তাঁর প্রতি সন্তুষ্ট হয়ে তাঁর মনের সকল বাসনা পূর্ণ করেন।
যিনি 4টি বর্ণের কোনো একটিতে জন্মগ্রহণ করে মনুষ্য দেহ ধারণ করে গীতা পাঠ বা শ্রবণ করেন না, তিনি হাতের মধ্যে অমৃত পেয়েও তা ত্যাগ করে বিষ ভক্ষণ করেন। সংসার দুঃখে পীড়িত ব্যক্তি গীতার জ্ঞানরূপ অমৃত পান করে ভক্তি লাভ করেন এবং সুখী হন। গীতাকে আশ্রয় করে জনকাদি বহু রাজা সব পাপ হতে মুক্ত হয়ে পরম পদ লাভ করেছেন। গীতার জ্ঞানে উচ্চ নীচ কোনো ভেদ নেই। এ জ্ঞান সমগ্র জ্ঞানের সমান, এ জ্ঞান ব্রহ্ম জ্ঞানেরই সমান। যিনি অভিমান বা গর্বের সঙ্গে গীতার নিন্দা করেন, তিনি প্রলয় কাল পর্যন্ত ঘোর নরকে বাস করেন। অহংকারের বশবর্তী হয়ে যে মূঢ় ব্যক্তি গীতা মানে না, সে কল্পকাল শেষ না হওয়া পর্যন্ত কুম্ভী পাক নরকে পচে মরে। যখন যেখানে গীতা পাঠ হয়, তখন যদি সেখান থেকে কোনো ব্যক্তি তা না শোনে, তাহলে সে বহু জন্ম শুকরজনী প্রাপ্ত হয়। যে ব্যক্তি গীতা গ্রন্থ চুরি করে নিজের ঘরে রাখে, তার সব কর্মফলই বৃথা হয় এবং গীতা পাঠেও কোনো ফল হয় না। যে ব্যক্তি গীতার ব্যাখ্যা শ্রবণ করে পারমার্থিকভাবে বিভোর হন না, প্রমত্ত বা কাণ্ডজ্ঞানহীন ব্যক্তির পরিশ্রমের মতো তার এ জগতে কোনো কর্মেরই ফল হয় না। গীতা পাঠ শ্রবণ করে পরমাত্মার প্রীতির জন্য স্বর্ণ, ভোজ্য, পট্টবস্ত্র, গীতা গ্রন্থ দান করবে। যিনি গীতা পাঠ করেন, তাকে বস্ত্রাদি সহ নানা রকমের ভোজ্য দ্রব্য দ্বারা পূজা করলে ভগবান তাতেই সন্তুষ্ট হন। সুত মুনি বললেন, এই অতি পুরাতন গীতা মাহাত্ম্য ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছিলেন। যিনি গীতা পাঠ শেষে এই মাহাত্ম্য পাঠ করেন, তিনি যথাযথ জ্ঞান লাভ করেন। গীতা পাঠ করার পর যিনি গীতা মাহাত্ম্য পাঠ করেন না, তার গীতা পাঠের ফল বৃথা হয়। যিনি গীতা পাঠ করে তার সঙ্গে গীতা মাহাত্ম্য পাঠ করেন অথবা শ্রদ্ধার সঙ্গে এই পাঠ শ্রবণ করেন, তিনি পরম গতি লাভ করেন। যিনি গীতার ব্যাখ্যা শ্রবণ করার পর গীতা মাহাত্ম্য শ্রবণ করেন, তার পুণ্য ফল ত্রিলোকে সর্বসুখের কারণ হয়ে থাকে। ইতি বৈষ্ণবীয় তন্ত্র সারক্ত গীতা মাহাত্ম্য সমাপ্ত।